মেজরিটির বলে সংশোধন করতে পারেন না। এক্ষেত্রে আমাদেরকে এজন্য সংবিধানকে সংস্কার করতে হবে। এজন্য আপনি যদি সংবিধান সংশোধন কমিটি করেন সেখানে তো আমাদের অংশগ্রহণ করা এটা ডিফিকাল্ট। এরপরে কথা আছে, আমরা বলেছি আপনার দেশ চালানোর জন্য যে সংসদ নির্বাচন হয়েছে এখানে বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, ঠিকই আছে, কিন্তু দেশের সংস্কারের জন্য জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট হয়েছে সেখানে জনগণ অলমোস্ট 70% এটার পক্ষে হা ভোট দিয়েছে। এই হা ভোট বাস্তবায়নের জন্যই সংস্কার কমিটি হবে। সেই ক্ষেত্রে এজন্য বিএনপির সংসদে 2/3 মেজরিটি আছে, তারা ইলেকশনে জিতেছে, এই জন্য তাদেরকে এখানে 2/3 মেজরিটির প্রপোর্শন অনুযায়ী সেখানে বেশি সিট দিতে হবে কমিটির মধ্যে, আর আমাদের সেখানে কম সিট থাকবে। সেখানে তারা ব্রুট মেজরিটির কারণে তারা সেখানে যা ইচ্ছা তাই করবে, সেটা তো আসলে হতে পারে না। যেহেতু এখানে 70% গণভোটের বিষয়টা জনরায় বাস্তবায়নের বিষয়, সেজন্য আমাদের বিরোধী দলীয় নেতা কাউন্টার প্রস্তাব দিয়েছেন এটাকে নিয়ে সংস্কার কমিটি হতে হবে এবং সেখানে সমান সংখ্যক অংশগ্রহণ থাকতে হবে, যাতে করে জনগণ যেটা চাচ্ছে এটা যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়। সংশোধন কমিটি যদি প্রস্তাব দেয়া হয় আপনাদের সরকারি দলের পক্ষ থেকে, সেই সংশোধন কমিটিতে আপনারা নাম দিবেন কিনা? না, আমাদের বিরোধী দলীয় নেতা তো এটা পরিষ্কার করেছেন, আমরা চাই সংস্কার কমিটি। সুতরাং সংশোধন কমিটি এই মুহূর্তে আমরা এটা নিয়ে অংশগ্রহণ করার কোনো প্রশ্নই আসে। আর এখানে যেহেতু এটা 2/3 মেজরিটির কথা তারা বারবার বলছেন, কিন্তু যেটা তারা এড়িয়ে যাচ্ছেন, এখানে একটা ভুল ইনফরমেশনও তারা দিচ্ছেন, তাদের নাকি 51% ভোট তারা পেয়েছেন, আসলে ভোট তাদের 49%। হ্যাঁ, যদি স্বতন্ত্র যারা সদস্য আছেন তাদেরকে মিলে 51% হতে পারে। ইভেন দেন সংস্কারের পক্ষে ভোট দিয়েছে 70%-এর কাছাকাছি ভোটার। তো তাদের কনসার্নটা রেজ করার জন্য, তাদের বিষয়টা স্বার্থটাকে দেখার জন্য আমাদের সংশোধন কমিটি, যেটা সংশোধন কমিটি তো না, সংস্কার কমিটি, সেখানে ইকুয়াল রিপ্রেজেন্টেশন থাকতে হবে। আপনারা এই যে বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে, সংশোধনের কথা, আপনারা সংস্কারের কথা বলছেন, এই জায়গায় আপনাদের অবস্থানটা আসলে কি হবে যদি বিএনপি যদি সংস্কারের না, সংস্কার আপনি যদি সংশোধন করতে চান, আমি তো বলেছি বাংলাদেশের প্রচলিত আইন দেখতে হবে না, আপনি সংশোধন করে তো অ্যামেন্ডমেন্ট করে 142 আন্ডারে, সেক্ষেত্রে তো আপনি যে মৌলিক সংস্কারের বিষয়গুলো বলা হচ্ছে সেগুলো ঢুকাতে পারছেন না। তার মানে ইন এফেক্ট প্রকারান্তরে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, সেদিকে যাচ্ছেন। এইরকম যদি আপনাদের সিদ্ধান্ত হয়ে থাকে, আমি তো বললাম দুইটা বিষয়, এখানে আপনার 34 কতে বলা হয়েছে হাইকোর্টকে বিকেন্দ্রীকরণ করা হবে। হাইকোর্টকে যদি আপনি বিকেন্দ্রীকরণ করতে চান, এই হাইকোর্ট বিকেন্দ্রীকরণ এর আগেও একবার হয়েছিল 8ম সংশোধনীর মাধ্যমে। এরশাদ তৎকালীন স্বৈরশাসক 2/3 মেজরিটির বলেই 8ম সংশোধনীর মাধ্যমে হাইকোর্টকে বিকেন্দ্রীকরণ করেছিল, কিন্তু পরবর্তীতে একটি মামলা হয়, আনোয়ার হোসেন চৌধুরীর মামলা, এটা খুব বিখ্যাত মামলা। সেই মামলায় হাইকোর্ট বলে যে হাইকোর্ট বিকেন্দ্রীকরণ অসাংবিধানিক, পার্লামেন্ট এটা করতে পারে না। আপনি একই কাজ আবার সংবিধান সংশোধন করে করবেন, তাহলে এটা তো হয় না। আপনাকে এই জন্য সংবিধান সংশোধন করে এটা হবে না, সংবিধান সংস্কার করতে হবে। একইভাবে আপনার জুলাই সনদের 7ম অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলোকে পরিবর্তন করা হবে, সাম্য, ন্যায় বিচার, এগুলো ঢুকাতে হবে। আপনি 5ম সংশোধনীর মামলা দেখেন, এটা হাইকোর্ট হয়ে অ্যাপিলেট ডিভিশন হয়ে রিভিউ হয়ে গিয়েছে, সেখানে বলা হয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন করা যাবে না। আপনি আবার সংবিধান সংশোধন করে এটা কিভাবে করুন? পারতেছেন না তো। আপনারা যদি বিএনপির সংসদ সদস্যরা যদি এই ব্যাপারে অ্যাডামেন্ট থাকেন, তারা সংবিধান সংস্কার করবেন না, সংশোধন করবে না, তাহলে বুঝতে হবে জুলাই সনদ ওনারা পুরোপুরি বাস্তবায়ন করতে চান না। সেক্ষেত্রে ওনাদের সাথে তো একমত হওয়ার আমাদের প্রশ্নই আসে না। ওনারা প্রস্তাব দিলেন যে সংবিধান সংশোধন কমিটি হবে, আর আমাদের বিরোধী দলীয় নেতা বললেন যে না, সংস্কার কমিটি হবে, সেখানে ইকুয়াল রিপ্রেজেন্টেশন থাকতে হবে। তারপরে যখন স্পিকার বলেন দিনের আলোচনা শেষ, বিরোধী দলের নেতা দাঁড়ালেন। নর্মালি বিরোধী দলের নেতা যখন দাঁড়ান তখন তাকে মাইক দেওয়া হয়, এটাই রেওয়াজ চলে আসছে, আমরা দেখেছি। এই সংসদে এটা একটু ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি। তো স্পিকার মহোদয় যেটা বলেছেন, আমাদের দিনের কর্মসূচি শেষ, কালকে আপনার যদি কথা থাকে তাহলে কালকে বলবেন, আমরা আশা করবো আজকে কথা বলার সুযোগ দেবেন।